আজকে আমাদের জুমার আলোচনার বিষয় হবে পূর্ব ঘোষিত অনুযায়ী জুমার দিনের গুরুত্ব এবং জুমার দিনে করণীয় কি। জুমার দিনের গুরুত্ব অর্থাৎ জুমাকে জুমা নামকরণ করা হয়েছে কি জন্য এবং এই দিনের গুরুত্ব কি, কোরআন হাদিসে কি এ সম্পর্কে কিছু বলা হয়েছে এবং এই দিনকে সামনে রেখে আমাদের কি কি কাজ করা উচিত সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পয়েন্ট সহকারে জুমার দিনে করণীয় 10টি কাজ সম্পর্কে আমরা আলোচনা করব এবং সর্বপ্রথম আমরা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আসুন জুমার দিনকে এটাকে জুমা কি জন্য নামকরণ করা হয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দিনে যেহেতু সব মানুষ সালাত আদায় করার জন্য একত্রিত হয়, সেজন্য এটাকে বলা হয়েছে জুমা। সেজন্য কি জুমা অর্থ কি একত্রিত হওয়া, জুমা অর্থ কি একত্রিত হওয়া। আবার কেউ বলেছেন এই দিন যেহেতু সৃষ্টিকুলের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, কিয়ামত যে দিন সংঘটিত হবে, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে নাম করেছেন ইয়াউমুল জুমা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে কিয়ামত সংঘটিত হবে কি বারে? জুমা বারে। এরপরে আবার কেউ বলেছেন এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিনে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে তাকে একত্রিত করেছেন, পরিপূর্ণরূপে করেছেন, সেজন্য এটাকে বলা হয় কি জুমা। তাহলে আমরা কয়টা সংজ্ঞা জেনেছি? 3টা সংজ্ঞা। এবার আসুন জুমার দিনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ফকিহ, মুহাদ্দিস, আলেম, আবেদ, তিনি তার বই পৃথিবী বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ গ্রন্থে জুমার দিনের 33টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যেহেতু এখানে 33টি উল্লেখ করলে আরো বিষয়গুলো বাদ পড়ে যাবে, আমরা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 থেকে 12টি পয়েন্ট আলোচনা করব জুমার দিনের বৈশিষ্ট্য সম্পর্কে, এই দিনের গুরুত্ব কি। সর্বপ্রথম তিনি উল্লেখ করেছেন জুমার দিনটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সপ্তাহের সেরা দিন। সপ্তাহের কি দিন? সেরা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة رواه مسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। সবচেয়ে শ্রেষ্ঠতম কি দিন? জুমার দিন। তাহলে এটা প্রথম বৈশিষ্ট্য জুমার দিনের। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সহিহ মুসলিমের হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি খুলিকা আদম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে চাইলে অন্যান্য দিনের মধ্যে সৃষ্টি করতে পারতেন। এটা আল্লাহর ক্ষমতার আয়ত্তের ভিতরে ছিল, অবশ্যই ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোন দিন ভাই? জুমার দিন। ফিহি খুলিকা আদম, অর্থাৎ জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটা হলো জুমার দিনের দ্বিতীয়তম বৈশিষ্ট্য। এরপর আসুন তৃতীয়তম বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জান্নাতে প্রবেশ করিয়েছেন, ওই দিনটাই ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। ওই দিনটাই ছিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ফিহি উদখিলাল জান্নাহ রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম হাদিস শরীফ বর্ণনা করতেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে যে দিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা এখানে জান্নাতে শান্তিতে ঢুকো, প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামকে প্রবেশ করিয়েছিলেন ওই দিনটাই ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। এটা তৃতীয়তম বৈশিষ্ট্য। এরপর আসুন চতুর্থম বৈশিষ্ট্য হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করানোর পরে কি বলেছিলেন? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটা বলেছেন না, তোমরা ওই গাছের নিকটবর্তী যাবে না, যদি যাও তাহলে তোমরা অবাধ্য জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের নিষেধ অমান্য করে একটা গাছের ফল খেয়েছেন, সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে না? জান্নাত থেকে বের করে দেওয়ার সময় পৃথিবীতে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, ওই দিনটাই ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফিহি উখরিজা মিনহা, অর্থাৎ আদমকে আল্লাহ তাআলা যেই দিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, ওই দিনটা ছিল কি দিন? জুমার দিন। তাহলে এখানে আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম? 4টা। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছেন। তিনি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কান্নাকাটির পরে যেই দিনে তওবা কবুল করেছিলেন ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। এরপর আসুন পঞ্চমতম বৈশিষ্ট্য, ষষ্ঠতম বৈশিষ্ট্য, মুসনাদ আহমদের 10,785 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, আদম আলাইহিস সালাম যেদিন এই দুনিয়াতে ত্যাগ করেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম, তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফিহি তাওয়াফাহুল্লাহ, ওই দিনে আল্লাহ তাআলা, জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করেন? মৃত্যু দান করেন। জুমার দিনে যদি কেউ ইন্তেকাল করে একটা বৈশিষ্ট্য রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি জুমার দিনে ইন্তেকাল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ফিতনা থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জুমার দিন রমজান মাসে সিজদা অবস্থায় মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে সৌভাগ্যবান যারা জুমার দিনে ভাই ইন্তেকাল করে, এটা একটা সৌভাগ্যের বিষয়। এরপর আমরা 6টা বৈশিষ্ট্য জেনেছি। এরপরে 7 নম্বর বৈশিষ্ট্য জানুন, জুমার দিনের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের আরেকটা বৈশিষ্ট্য হলো জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। অর্থাৎ কোন দিন? কিয়ামত সংঘটিত কোন দিন হবে? জুমাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফ বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামত সপ্তাহের অন্য কোনো দিনে কায়েম হবে না, আল্লাহ তাআলা কায়েম করবেন না একমাত্র জুমার দিন ব্যতীত। সুবহানাল্লাহ। শুধু এটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা রওয়ায়াতের মধ্যে এসেছে, সুনান ইবনে মাজার মধ্যে এসেছে হাদিস শরীফটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ফিহি তাকুমুস সাআতু, বলতেছেন এই দিনে কিয়ামত কায়েম হবে, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুয়া মুশফিকুন মিন ইয়াউমিল জুমআহ। বলতেছেন আল্লাহ তাআলা এই দিন কিয়ামত কায়েম করবে জুমার দিন। এই জুমার দিনকে ফেরেশতা, নিকটবর্তী ফেরেশতারা, আসমান জমিন, পাহাড়, বাতাস, সাগর সবাই জুমার দিনকে ভয় করে। আল্লাহু আকবার। সবাই জুমার দিনকে কি? জুমার দিনের ভয়ে তারা তরতর করে কাঁপতে থাকে। জুমার দিনের গুরুত্ব। আপনার সামনে যখন একজন মহান ব্যক্তি আসবেন, ক্ষমতাশালী ব্যক্তি আসবেন, তখন আপনার অন্তরের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়ে যায় না? অবশ্যই ভীতি সৃষ্টি হয়ে যাবে। আপনার সামনে যখন আপনার কোম্পানির মালিক যখন আসবে, চেয়ারম্যান যখন আসবে, তখন আপনার অন্তরের মধ্যে একটা ভয়, তিনি আমার কাজ দেখে সন্তুষ্ট হচ্ছে কিনা অথবা আমার প্রতি অসন্তুষ্ট কিনা, এরকম ভয় না? তদ্রূপ জুমার দিনে আল্লাহ তাআলা এতগুলো কল্যাণ একত্রিত করেছেন, এতগুলো কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করেছেন, এবং ওই দিনে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। এটার জন্য ফেরেশতারা জুমার দিনকে সামনে রেখে বেশি ভয় পায়, জিনেরা ভয় পায়, আকাশ বাতাস জমিন যত কিছু রয়েছে সমস্ত কিছু সবাই জুমার দিনকে ভয় করে। আল্লাহু আকবার। সুনান ইবনে মাজার হাদিস শরীফ এটা। আর আমরা কপাল পোড়া মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনটা উপহার দিয়েছে, অ্যাজ আ গিফট হি হ্যাজ গিভেন আস। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাজ আ গিফট হিসেবে দিয়েছেন জুমার দিনে, যেটা আলোচনা সামনে আসতেছে, এটার গুরুত্ব আমরা জানি না। 8 নম্বর বৈশিষ্ট্য জানুন, জুমার দিনের বৈশিষ্ট্য হলো জান্নাতবাসীদের জন্য ওই দিনটা একটা বিশেষ দিন হিসেবে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে বলতেছেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে যেন জান্নাতের বাজারের মধ্যে একত্রিত করেন। তখন ওই ব্যক্তি বলতেছেন, জান্নাতের মধ্যে কি বাজার থাকবে? তখন আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে তিনি কি বলতেছেন, হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জান্নাতের মধ্যে একটি বিশাল বিরাট বাজার থাকবে, ওই বাজার অনুষ্ঠিত হবে সপ্তাহের মধ্যে একদিন, ওই দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। ওই দিনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 2833 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি সুকান ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, নিশ্চয় জান্নাতের মধ্যে একটি বাজার রয়েছে, সেই বাজার তো অনুষ্ঠিত হবে জুমার দিন। সুবহানাল্লাহ। সেখানে যখন যাবে মানুষরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি জান্নাতবাসী হয়ে গেছেন, আপনি যখন আপনার কক্ষ থেকে, আপনার প্লেস থেকে বের হবেন, আপনি ওই বাজারের মধ্যে যাবেন, আপনি ঘোরাঘুরি করবেন, সেখানে অনেক পণ্য দেখতে পাবেন, কিন্তু সেখানে কোনো ক্রেডিট কার্ড থাকবে না, ডেবিট কার্ড থাকবে না, কোনো টাকা পয়সার লেনদেন থাকবে না। আপনার মনে চাচ্ছে, আপনার কাছে অটোমেটিক ভাবে আপনার জড়িত ওই জিনিসটা চলে আসবে। সুবহানাল্লাহ। কোনো ক্রেডিট কার্ডের কোনো লেনদেন নেই, ওখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড, ইউ ক্যান বাই এভরিথিং, আপনি সমস্ত কিছু ক্রয় করতে পারবেন সেখানে জান্নাতের বাজারের মধ্যে। তারা যখন আবার জান্নাত থেকে ফিরে চলে আসবেন,
পরিবারের সদস্যরা যারা হুরে আইন, আপনার স্ত্রীরা বলবেন, আপনি তো আমাদের ঘর থেকে বের হওয়ার পরে, বাজার থেকে ফিরে আসার পর আপনার সৌন্দর্য আরো বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন জান্নাতি ব্যক্তি বলবেন, তিনিও দেখবেন তার পরিবারের সদস্যদের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি হয়ে গেছে, আল্লাহর রাসূলের কথা। তখন ওই ব্যক্তি বলবে, আমি তো দেখতেছি আমি বাজার থেকে ফিরে আসার পরে তোমাদের আকৃতি আরো আল্লাহ তাআলা আরো সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিস্তারিত ব্যাখ্যার দিকে যাচ্ছি না। এরপর আসুন 9 নম্বর বৈশিষ্ট্য। এটা হলো মুমিনদের জন্য জুমার দিন হলো নিরাপত্তার দিন। একটা কিসের দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিরমিজির হাদিস শরীফ, ওয়ালা ইস্তাগীযু মিন শাররিন ইল্লা আযাহু আল্লাহু মিনহুম। যদি কোনো বান্দা আল্লাহর কাছে এই দিনে আল্লাহর কাছে কোনো অনিষ্টতা থেকে নিরাপদ চায়, আল্লাহ তাআলা মুমিন বান্দাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। 10 নম্বর বৈশিষ্ট্য জুমার দিনের, এগুলো কিন্তু পয়েন্টগুলো একটু মনে রাখবেন। এটা উম্মত মুহাম্মাদের স্পেশাল একটা মর্যাদা, এজ এ গিফট বলেছিলাম আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে গিফট হিসেবে দিয়েছেন। এটা আমাদের সৌভাগ্য আমরা যে জুমার দিনকে পেয়েছি। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 856 নম্বর হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদাল্লাহু আনিল জুমআ মান কানা ক্বাবলানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পূর্ববর্তী যারা রয়েছে ইহুদি খ্রিস্টান নাসারা, তারা জুমার ব্যাপারে গুমরা হয়ে গেছে, তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিল, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছিল। কি জন্য? বলতেছেন, ফাকানা লিল ইয়াহুদি ইয়াউমাস সাবতি, আল্লাহ তাআলা ইহুদিদের সামনে জুমার দিনকে পেশ করেছিলেন, তোমরা এটাকে গ্রহণ করো পবিত্র দিন হিসেবে। ইহুদিরা জুমার দিনকে গ্রহণ করতে পারে নাই, তারা জুমার দিনকে গ্রহণ করে নাই, তারা শনিবারকে পবিত্র দিন হিসেবে ঘোষণা করেছেন। আপনি এখনো দেখবেন ইসরায়েলের মধ্যে সাপ্তাহিক ছুটির কোন দিন জানেন? শনিবারের দিন। এবার আসুন খ্রিস্টানদের ওয়েস্টার্ন সোসাইটি, ইউনাইটেড স্টেটস আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে ছুটির দিন কোনটা? রবিবারে। ইভেন ইন্ডিয়ার মধ্যে ওটা পালন করে, ওটা রোববার ছুটি ইন্ডিয়ার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার খ্রিস্টানদেরকে জুমার দিন এটা উপহার হিসেবে দিতে চেয়েছিলেন, কিন্তু খ্রিস্টানরাও গ্রহণ করতে পারে নাই, এটা গ্রহণ করে নাই। তারা রোববারকে তাদের পবিত্র দিন হিসেবে গ্রহণ করেছে। সেজন্য আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে রোববারের দিন বন্ধের ঘোষণা থাকে, তাদেরকে ওই দিন গির্জার মধ্যে যেতে বলা হয়, কিন্তু তারা গির্জার মধ্যে যায় না ওই দিন, তারা নাইট ক্লাবের মধ্যে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা নাইট ক্লাবের মধ্যে কি রোববার দিন থাকে, তারা মানে শনিবারের দিন দিবাগত রাতটা থাকে, সমস্ত অধিকাংশ ইউরোপিয়ানদের রাতটাই কাটে নাইট ক্লাবের মধ্যে, অথচ তাদের ইবাদতের জন্য তারা নির্ধারণ করেছিল এটা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাজা আল্লাহু বিনা ফাহাদানা লিয়াউমিল জুমআ। এরপর স্পেশাল গিফট যেটা ইহুদি খ্রিস্টান নাসারা কপাল পড়ারা গ্রহণ করতে পারে নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিয়া হিসেবে আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মদ, ও উম্মত মুহাম্মাদী, জুমার দিনের গুরুত্ব বুঝো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটা আমাদেরকে হাদিয়া হিসেবে দিয়েছেন, উপহার হিসেবে দিয়েছেন। এরপর আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 10টা বৈশিষ্ট্য। 11 নম্বর বৈশিষ্ট্য জানুন, জুমার দিনের মর্যাদা অন্যান্য দিনের থেকে বেশি আল্লাহর কাছে। কি জন্য? সুনান ইবনে মাজার 1084 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিন নাহরি। এটা আল্লাহ তাআলার কাছে এতই সম্মানিত দিন, ঈদুল ফিতর এবং কুরবানির দিনের চেয়ে আল্লাহর কাছে জুমার দিন বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফটাকে শুনেছেন এর আগে কখনো? আমার তো মনে হয় শুনেন নাই, কিন্তু সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিস শরীফটা রয়েছে। কি? আবার রিপিট করতেছি, জুমার দিনটা আল্লাহর কাছে এতই গুরুত্বপূর্ণ, সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। শুধু এটাই না, এই দিনটা আল্লাহর কাছে ওয়া আযামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমান নাহরি, আল্লাহর কাছে এই দিনটা ঈদুল ফিতর এবং কুরবানির দিনের চেয়ে জুমার দিন বেশি উত্তম। সুবহানাল্লাহ। ও উম্মত মুহাম্মাদী, জুমার দিনের গুরুত্ব এখন আমরা উপলব্ধি করতে পারি নাই। এরপর আসুন জুমার দিনের 12 নম্বর বৈশিষ্ট্য, জুমার দিন একটা বিশেষ গুনাহ মাফের সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। হাইসু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত, ওয়া রমদানু ইলা রমদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইসতুনিবাতিল কাবাইর।
এই এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যদি প্রত্যেকে নামাজগুলো বিধানগুলো যথাযথ পালন করে, আল্লাহ তাআলা তার যত সগীরা গুনাহ রয়েছে সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ। এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত। এরপর আসুন 13 নম্বর বৈশিষ্ট্য, এটি একটি আমাদের জন্য ঈদের দিন। কিসের দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 1098 নম্বর হাদিস শরীফ, ইন্না হাযা ইয়াউমু ঈদুন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, নিশ্চয় এই দিনটা হলো একটা ঈদের দিন, খুশির দিন, উৎসবের দিন, আনন্দের দিন, ইবাদতের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একটা ঈদের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। ঈদের দিন হিসেবে কি করেছেন? এটা হলো জুমার দিনের 13টা বৈশিষ্ট্য। আমি আবার সংক্ষিপ্ত করে বলতেছি যদি আপনাদের মনে থাকে। প্রথম বৈশিষ্ট্য হলো, 1 নম্বর বৈশিষ্ট্য, এটা আল্লাহ তাআলার সপ্তাহের মধ্যে কি শ্রেষ্ঠতম দিন কোনটা? জুমার দিন। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন কোন দিন? জুমার দিন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন কোন দিন? জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে কোন দিন? জুমার দিন। জান্নাত থেকে বের হওয়ার পর আদমকে পৃথিবীতে প্রেরণ করেছে কোন দিন? জুমার দিন। আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছে আল্লাহ তাআলা কোন দিন? জুমার দিন। আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন কোন দিন? জুমার দিন। এরপর কিয়ামত সংঘটিত হবে কোন দিন? জুমার দিন। জিন, ফেরেশতা, আসমান জমিন, আকাশ বাতাস সমস্ত কিছু কোন দিনকে ভয় করে? জুমার দিনকে ভয় করে। ফেরেশতারা তরতর করে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি কেমন ফেরেশতারা ভয় করে দেখেন, মা মিন মালাকিন মুকাররাবিন, এমনে ফেরেশতারা যারা আল্লাহ তাআলার মুকাররব ফেরেশতা, আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতারা, ওই ফেরেশতারা পর্যন্ত জুমার দিনকে ভয় পায়। আল্লাহু আকবার। এরপরে জান্নাতবাসীদের মধ্যে বাজার অনুষ্ঠিত হবে কোন দিন? জুমার দিন। এবং সেখানে বাজারের মধ্যে আপনি পণ্য কিনতে পারবেন। আর একটা স্পেশাল অফার, ওয়ালাদাইনা মাজিদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারও অনুষ্ঠিত হবে জুমার দিন। সুবহানাল্লাহ। সপ্তাহে একদিন আল্লাহ তাআলার দিদার হবে সাধারণ জান্নাতীদের জন্য, যারা মুকাররাবিন, যারা সালেহিন বান্দা, যারা আউলিয়া, যারা শহীদ, সিদ্দিক, তারা নিরবিচ্ছিন্ন দিদার। আর সাধারণ জান্নাতীরা আল্লাহ তাআলার দিদার করবে কোন দিন? জুমার দিন। ওই যে বাজারের দিন, জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করবে। এরপরে এই দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিসের চেয়ে বেশি মর্যাদা? ঈদের দিনের চেয়ে, কুরবানির দিনের চেয়ে বেশি কি মর্যাদা। যেহেতু এখন আমরা জুমার দিনের মর্যাদা সম্পর্কে জেনেছি, এখন আসুন এই দিন সম্পর্কে এখন আমাদের করণীয় কি। 10টি করণীয় বলবো। কয়টি? 10টি। সব খুব মনোযোগ দিয়ে শুনবো আমরা। জুমার দিনের করণীয় সম্পর্কে সর্বপ্রথম করণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, জুমার দিনের মধ্যে প্রথমতম করণীয় হলো গোসল করা। কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক সাবালক ব্যক্তি যার উপর জুমা ফরজ হয়েছে, তাদের উপর জুমার দিন গোসল করা আবশ্যক। জুমার দিন গোসল করা কি? রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের 877 নম্বর হাদিস শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন প্রত্যেকের উপর গোসল করা কি আবশ্যক। তাহলে এটা কত নম্বর করণীয়? প্রথম নম্বর করণীয়। দ্বিতীয় নম্বর করণীয় হলো জুমার দিন উত্তম পোশাক পরিধান করা। কি পরিধান করা? উত্তম পোশাক, সুন্দর একটা পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা সাওবাইন লিয়াউমিল জুমআ সিয়া সাওবাই মিহনাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে যেন 2 সেট কাপড় আলাদা করে, যে কাপড়গুলো সে কাজকর্ম করার সময় পরিধান করে না, শুধু জুমার দিন পরিধান করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান ইবনে মাজার 1055 নম্বর হাদিস শরীফ। এটা কি বুঝেছেন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2 সেট কাপড় যেন আপনি ওয়াল শোকেসের মধ্যে রেখে দিবেন, আপনি আপনার আলমারির মধ্যে রেখে দিবেন। আপনি কি জন্য? এগুলো দিয়ে আপনি কাজ করবেন না, অফিসে যাবেন না, এগুলো দিয়ে আপনি কারখানার মধ্যে কাজ করবেন না, আপনি ওখানে ক্ষেত খামারের মধ্যে কাপড়গুলো দিয়ে কি করবেন না, কাজ করবেন না। ওই 2টা কাপড় দিয়ে কি করবেন? শুধু জুমার নামাজ যখন আদায় করতে আসবেন, সুন্দর করে পরিপাটি হয়ে ওই কাপড়গুলো পরিধান করে আসবেন। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় নম্বর করণীয়। তৃতীয় নম্বর করণীয় হলো জুমার দিন আসার সময় সুগন্ধি ব্যবহার করা এবং মিসওয়াক করা। কি করা? সুগন্ধি ব্যবহার করা
এবং মিসওয়াক করা। হাইসু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াকতাসিল ওয়া ইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি জুমার দিন জুমার মধ্যে আসবে সে যেন গোসল করে এবং সুন্দর পরিপাটি কাপড় পরিধান করার পরে তার যদি সামর্থ্য থাকে, অনেকের তো আতর কেনার সামর্থ্য নাই, অনেকের আমরা এটা আতরটা ব্যবহার করতে পারি না, আমরা বিভিন্ন স্প্রে ইউজ করি, বিভিন্ন রকম যেগুলো কেমিক্যাল যুক্ত নিযুক্ত, এগুলো আমাদের শরীরের জন্য অনেক হার্মফুল, ইট ক্যান বি হার্মফুল ফর আওয়ার বডি অলসো। এরকম বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে আমরা এগুলো স্প্রে গুলো ইউজ করি, কিন্তু আতর একটা দেওয়াটা একটা সুন্নত। আতর দেওয়া কি সুন্নত? ভাই আপনি যদি সুন্নতের নিয়তে আতরটা দেন, ওখানে আপনি সওয়াব পাবেন। ওখানে কি পাবেন? আপনি সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের কেউ যখন জুমার মধ্যে আসবে তখন গোসল করার পরে কাপড় পরিধান করার পরে সে যদি সামর্থ্যবান হয় তাহলে যেন আতর দেয়। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আলাইকুম বিসওয়াক ওয়া আমার উম্মত জেনে রাখো আমি তোমাদেরকে মিসওয়াক করার আদেশ দিচ্ছি। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার 1058 নম্বর হাদিস শরীফ। তাহলে জুমার দিন আসার সময় কি করব ভাই? গোসল করার পর এখন তো মিসওয়াকের সুন্নাতটা হারিয়ে যাচ্ছে। ভাই মিসওয়াক করার যে কত উপকারিতা, 70টা উপকারিতা রয়েছে মিসকাতের রওয়ায়াতের মধ্যে। সর্বপ্রথম উপকারিতা, 1 নম্বর উপকারিতা হলো মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কালিমা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। 70 নম্বর উপকারিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা মুখ পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বর জেনেছি, 70 নম্বর জেনেছি, আর কয়টা বাকি আছে? 68টা। তার মানে 68টা আরো কত উপকার দেখেন। ভাই ভাই মিসওয়াকের সুন্নাত এখন হারিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না করতাম তাহলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের পূর্বে এটা আবশ্যক করে দিতাম, এটা ওয়াজিব করে দিতাম, এটা একদম ফরজের মতো করে দিতাম, তারা যেন মিসওয়াক করে। সুবহানাল্লাহ। বেশি মিসওয়াক করবেন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় মিসওয়াক, ঘরে আসতেছেন মিসওয়াক, ওযুর পূর্বে মিসওয়াক, গোসলের পূর্বে মিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক এমন, মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, যেন মিসওয়াক করার এমন আদেশ দিতেন যেন মাড়িগুলো ছিঁড়ে যাবে, এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। শুধু এটা সুন্নাতটা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। মিসওয়াক করবেন। এরপরে 4 নম্বর সুন্নাত, যেটার ব্যাপারে আপনি সবাই গাফেল, জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসা। জুমার দিন তাড়াতাড়ি কি আসা? মসজিদে আসা। এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই গাফেল, এভরিওয়ান, আমাদের প্রত্যেকেই এই সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড়তম কর্তব্য হলো জুমার দিন মসজিদের মধ্যে আগেভাগে আসা। কি জন্য দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে জুমার দিনের গুরুত্বের জন্য সূরাতুল জুমআহ নামে একটা সূরা রচনা করেছেন, সূরা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। কি জানেন এটা? কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরা রয়েছে, নাম কি ভাই? সূরাতুল জুমআহ। সেই সূরাতুল জুমআহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন দেখেন, আমাকে আপনাদেরকে সবাইকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله يا أيها الذين آمنوا ও ইমানদার বান্দাগণ, তোমরা শুনে রাখো, কান পেতে একটু শুনে রাখো, এটা সম্পর্কে একটু চিন্তা করো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন এই মসজিদের মিম্বর থেকে জুমার আযান দেওয়া হবে। আল্লাহ তাআলা এটা কার কথা? আল্লাহর কথা। এটা বেশি গুরুত্ব দিয়ে বলতেছে এই সুন্নত সম্পর্কে, এই ফরজিয়ত দায়িত্ব সম্পর্কে প্রত্যেকেই গাফেল। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন এই জুমার আযান দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমাদের ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করে আল্লাহ তাআলার জিকির, মসজিদের দিকে জুমার খুতবা বয়ান শোনার জন্য তাড়াতাড়ি মসজিদের দিকে ছুটে আসো। সুবহানাল্লাহ। কার নির্দেশ? তার মানে জুমার আযানের পরে ব্যবসা বাণিজ্য কি হয়ে যায়? হালাল ব্যবসা বাণিজ্য কি হয়ে যাবে? হারাম। আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়াজারুল বাই, তুমি তোমার ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ক্ষেত খামার সমস্ত কিছু ত্যাগ করে দাও। যখনই যত রকম কাজ রয়েছে সবকিছু কাজ ত্যাগ করে দাও। ইভেন তুমি যদি ওই অবস্থা, যদি আপনি জুমার আযান দিয়েছে ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ পড়েন, ওটা আল্লাহ তাআলার বিরোধী কাজ হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই শরীয়ত ভাই। আপনি যদি ঘরের মধ্যে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে থাকেন, এটা উত্তম হবে নাকি আগে দূরে দূরে মসজিদের মধ্যে চলে আসবেন এটা উত্তম? আগে মসজিদের মধ্যে চলে আসবেন এটা উত্তম।
এটা কোরআনের কথা, আল্লাহ তাআলা যেটা যেভাবে বলেছেন সেটাই শরীয়ত ভাই। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে 50 রাকাত নামাজ পড়তে থাকেন, ওই নামাজের কোনো গুরুত্ব নেই আল্লাহর কাছে, ওটা আল্লাহর বিরোধী কাজ হবে। যদি জুমার সময় যদি জুমার আজান দেওয়ার পরে ঘরে বসে বসে নামাজ পড়তে থাকেন, কারণ আপনার উচিত হলো, আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করেছেন যখন জুমার আজান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখনই তাড়াতাড়ি মসজিদের দিকে দৌড়ে দৌড়ে চলে আসো। তখন আপনার কোনো ক্ষমতা নেই, আপনার কোনো পাওয়ার নেই, আপনার এই কাজ করার কোনো এখতিয়ার নেই, আপনি ঘরের মধ্যে বসে বসে নামাজ আদায় করবেন, ঠিক কিনা? যেখানে ঘরের মধ্যে বসে বসে ভাই নামাজ আদায় করা যাবে না, এটা নিষেধ। আমি আপনি জুমার আজান দেওয়ার পরে আস্তে 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 কিছুক্ষণ খাবার খাবো, কিছুক্ষণ গোসল করব, কিছুক্ষণ খেত খাবারের মধ্যে যাব, কিছুক্ষণ পুকুরে যাব, কিছুক্ষণ ওটা পরিষ্কার করব, ওগুলোকে জায়েজ হবে? সেই জন্য এই মাসালাটা জেনে রাখুন। আবার বলতেছে এই মাসালাটা, জুমার আজান দেওয়ার পরে যে সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ হলো মসজিদে চলে আসা। আপনার জুমার আগে আগে চলে আসবেন, এটার পুরস্কার বড় আসতেছে। এইবার আপনি যদি ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজ করেছেন। ঘরের মধ্যে বসে বসে যদি নামাজ আদায় করেন, আপনি আল্লাহ তাআলার কথার বিরুদ্ধে কাজ করেছেন, আল্লাহ রাসূলের কথার বিরুদ্ধে কাজ করেছেন। আপনার উচিত হলো ওই অবস্থায় মসজিদের দিকে ছুটে আসা। মসজিদের মধ্যে যদি এসে কোরআন তেলাওয়াত করেন, এটা আপনার জন্য ফায়দা হবে। মসজিদের মধ্যে এসে যদি নামাজ আদায় করেন, এটা আপনার জন্য ফায়দা হবে। সেই জন্য এখন থেকে আমরা কি করবো ইনশাআল্লাহ ভাই, জুমার আজানের আগে আগে we have to take preparation, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে জুমার আজানের পূর্বে। এখন তো আমাদের প্রস্তুতি শুরু হয় জুমার আজান দেওয়ার পূর্বে। ওই যে কখন একটা বাজতেছে ওটা দেখি, তারপর গোসলের মধ্যে ঢুকে 5 মিনিট গোসল করে দূরে দূরে কোন দিকে আসে খুতবা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, নামাজ শেষ। অথচ জুমার দিনের গুরুত্বগুলো শুনে রাখুন ভাই। আমরা গাফেল, প্রত্যেকেই গাফেল এটা সম্পর্কে। আপনাকে ভাই গোসল করতে হবে, ওযু করতে হবে, এগুলো জুমার আজানের আগে। আর রাসূল সাহাবীদের আমলগুলো জানবো। তাদের আমল ছিল জানেন কি জানেন? তারা মসজিদে কখন আসতেন? তারা জুমার দিনের প্রস্তুতি নিতেন ইশরাকের নামাজের পরে। সুবহানাল্লাহ। ইশরাক বলা হয় ফজরের পরে। আপনি বসে বসে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন সূর্যোদয়ের পরে 11-15 মিনিট পরে, তখন আল্লাহ আপনাকে একটি পরিপূর্ণ হজ উমরা সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তারা ইশরাকের পরে বের হয়ে নাস্তা করতেন, এরপরে তাড়াতাড়ি ফাসাউ ইলা যিকরিল্লাহ, মসজিদের দিকে তারা জুমার প্রিপারেশন নিয়ে মসজিদের মধ্যে কে আগে যাবে মসজিদের মধ্যে, এটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি কি ভাই প্রতিযোগিতা শুরু করতে পারি না? জুমার মধ্যে আমি একটু আগের মধ্যে আগে চলে আসবো, এই প্রতিযোগিতাকে আমরা করতে পারি না? সাহাবীদের মতো করতে হবে ভাই, এটা আল্লাহ তাআলার নির্দেশ। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে তুমি চলে আসো তাড়াতাড়ি। ওয়াজারুল বাই, যদি তোমাদের ব্যবসা বাণিজ্য থাকে, ব্যবসা যেগুলো দোকানপাট সমস্ত কিছু বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, ও জ্ঞানীরা যদি তোমরা বুঝো, যারা বুঝনেওয়ালা আছো, এটা হলো আমার আল্লাহর কথা। জুমার আজানের পরে সমস্ত কাজ হারাম, আর তোমাদের কাজ হলো শুধু মসজিদের দিকে চলে আসা। এই কাজটা যদি তোমরা করে, এটা তোমাদের জন্য কল্যাণকর। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে পারো, তোমাকে এভাবে কুলে কুলে বলার পরও যদি তুমি বুঝতে না পারো, তুমি যদি চিন্তা না করো, তুমি যদি এর উপর আমল না করো, তোমার চেয়ে হতভাগ্য আর কেউ নাই। আমি আল্লাহ কুলে কুলে বলার পরও যদি তুমি মসজিদের দিকে চলে আসো, তাহলে এটা তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তখন আপনারা বলবেন ভাই জুমার দিন তাহলে কি শুধু ইবাদত করেই কাটিয়ে দিব, কিছুই করব না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা জুমার আয়াতের মধ্যে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। অতঃপর নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, তখন তোমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার রিজিক অনুগ্রহ তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। এরপর তো আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করে নাই, কিন্তু আগে নিষেধ করে দিয়েছে, এখন আল্লাহ তাআলা খুলে দিয়েছে। দেখেন আয়াতের ব্যাখ্যা। জুমার আজানের সময় আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য এগুলো ত্যাগ করে ফেলো, এগুলো রেখে দাও, এগুলো ছেড়ে দাও। এখন সালাত শেষ, আল্লাহ তাআলা বলেন ফাইজা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয় তখন আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতেই থাকো। সুবহানাল্লাহ। এভাবে যখন করবেন, আপনি আপনার ক্ষেত খামারের মধ্যে জুমার আজান দেওয়ার পরে বসে আছেন, আপনার ঘরের কাজগুলো করতেছেন, আপনার ব্যবসা নিজের কাজগুলো করতেছেন, যে কাজ করেন এই কাজের মধ্যে না বরকত হবে। কিন্তু যদি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আগেভাগে মসজিদের মধ্যে চলে আসেন, দেখবেন নামাজ পড়ার পরে যদি ওই কাজ করেন, ওই কাজের মধ্যে স্বয়ং বরকত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আরে ভাই আমি আপনি বরকত কতটুকু করতে পারবো? যে কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত না দিবে, এটা কি সম্পন্ন হবে কখনো? না।
এখন তো শয়তান তো আমাদেরকে ওই কাজের মধ্যে ব্যস্ত রাখতেছে, ওটা করো, জুমার তো অনেক সময়। এরপরে কি অবস্থা দেখেন, এই আয়াতগুলো কেন নাযিল হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সময় এভাবে খুতবা দিচ্ছেন। মদিনা শরীফের মধ্যে অনেক কি চলতেছে, মানে অভাব চলতেছে। তখন মদিনা শরীফের মধ্যে হঠাৎ করে সিরিয়া থেকে একটা ব্যবসা বাণিজ্যের কাফেলা আসলো। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এবং মারুফুল কোরআনের মধ্যে এসেছে, তাফসীর মারুফুল কোরআন। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, হঠাৎ করে সিরিয়া থেকে একটা ব্যবসা বাণিজ্যের কাফেলা আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে খুতবা দিচ্ছেন, সাহাবীদের মধ্যে অনেকে দৌড়ে যখন ওখানে ঢোল বাজানো হলো, ওখানে যখন ঘোষণা হলো ব্যবসা বাণিজ্যের কাফেলা এসেছে, অনেকদিন পরে একটা বড় কাফেলা এসেছে, কে পণ্য ক্রয় করবে, আসো। তখন সবাই মসজিদ থেকে বের হয়ে অধিকাংশ সবাই যখন ওখানে দৌড়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিল। কি আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়মান, তারা যখন ব্যবসার সুযোগ আসলো, ক্রীড়া কৌতুক দেখে আপনাকে দাঁড়ানো অবস্থায় ছুটে গেল, তাহলে তারা জেনে রাখুন আল্লাহ তাআলার কাছে যেগুলো রয়েছে সেগুলো আরো উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই আয়াতের ব্যাখ্যায়, শুধু আল্লাহ রাসূলের সামনে 12 জন ব্যক্তি ছিল। জুমার সময় যদি ইমামের সামনে ব্যক্তি না থাকে, এটা আযাবের কারণ হবে, সমাজের আযাবের কারণ, এটা জেনে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিয়েছো, দুনিয়ার দিকে মনোযোগ দিয়েছো, পরিবারের দিকে মনোযোগ দিয়েছো, জুমার আযান ওদিকে বয়ান চলতেছে, খুতবা চলতেছে, তোমার কোনো আকল নাই, তুমি ঘরের মধ্যে বসে থাকো জুমার আযানের পরও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, মাত্র 12 জন সাহাবী ছিল। কয়জন? আল্লাহ রাসূল খুতবার সামনে ভাবে যখন ওয়াজ করতেছেন, তোমরাও যদি চলে যেতাম, এর কিছুক্ষণ পরে দেখতা আল্লাহ তাআলা মদিনা পুরো উপত্যকা আগুনে ভরিয়ে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করে জমা অবস্থায় যদি এলাকার সবাই যদি চলে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিছুক্ষণ পরে দেখতাম মদিনা শরীফের অলিতে গলিতে আগুন ভর্তি হয়ে তোমাদের সবাইকে ধ্বংস করে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তাফসীর। জুমার মধ্যে আপনি মনে করতেছেন আপনার রেসপন্সিবিলিটি শুধু দায়িত্বটা শুধু 2 রাকাত নামাজ পড়বেন, এসে এরপর সুন্নাত, এটা রেসপন্সিবিলিটি না ভাই। আপনার রেসপন্সিবিলিটি শুরু হয়ে যায়, আপনার ফরজিয়ত শুরু হয়ে যায় আযানের পরেই। আযানের পরে 1 মিনিট বসে যদি আপনি ঘরের মধ্যে কাটান, আপনি গুনার মধ্যে কাটাচ্ছেন। এটার মাসালা কি? আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি গুনাহ করতেছেন ঘরের মধ্যে বসে। আপনি সালাত কায়েম, আপনি নফল নামাজ পড়তেছেন, আপনি গুনাহ করতেছেন ঘরের মধ্যে বসে। এই মাসালা কি জেনেছেন? মাসালা কি ক্লিয়ার ভাই? এটা কি আইনস্টাইনের কি মহাকাশের থিওরি নাকি? এটা হচ্ছে আপনি যদি জুমার আযান দেওয়ার পরে ঘরের মধ্যে বসে বসে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধে কাজ করেছেন। আপনি জুমার আযানের পরে ঘরের মধ্যে বসে বসে যদি নামাজ আদায় করেন, অনেক বড় ভালো কাজ করতেছেন, ওটা আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজ করতেছেন। কিন্তু আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী কাজ হবে কোনটা? জুমার আযানের পরে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন এই জুমার আযান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার অর্ডার, হাই কমান্ড, এটা আল্লাহ তাআলার কমান্ড, তখনই তোমরা মসজিদের দিকে ফাসাউ, দ্রুত গতিতে চলে আসো। কি গতিতে? আর আমাদের এটা তো বুঝে আসে না, জুমার এত গুরুত্ব বললাম। এই অনেক ব্যক্তি দেখবেন খুতবা যখন শুরু হয়েছে তখন আস্তে আস্তে মসজিদে ঢোকা। ভাই, এটা এরকম করে আমাদের হায়াতগুলো আমরা ধ্বংস করে ফেলতেছি। জুমার দিনের গুরুত্ব এটা বুঝতেছি না, অথচ আল্লাহ তাআলার হাই কমান্ড এটা আমি ব্যাখ্যা বোঝানোর জন্য বললাম। তার মানে আমি কি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া নিষেধ করছি? পড়বেন জুমার পরে গিয়ে, কিন্তু জুমার আযানের পরে ভাই ঘরের মধ্যে বসে বসে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না। তার মানে এগুলো ভালো কাজের এক্সাম্পল দিচ্ছি, এগুলো করতে পারবেন না, সেখানে আপনি পরিবারের সাথে কিভাবে সময় কাটাবেন? আপনার বউর সাথে, আপনার সন্তানের সাথে। আমাদের সময়, এত সময় মসজিদের মধ্যে এতটুকু সময় এসে আমরা দিতে পারি না। আমাদের সময়গুলো এতই মূল্যবান, আমাদের এত বড় বড় ট্রেডার, আমরা এত বড় বড় শিল্পপতি, আমরা মসজিদের মধ্যে জুমার যখন আযান দেওয়া হয় মসজিদ কালে, আমরা তো অনেক বড় বড় ট্রেডার, অনেক বড় বড় শিল্পপতি, অথচ আল্লাহ তাআলার কমান্ডগুলো আমরা মানি না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার মধ্যে প্রথম আসবে, দেখেন কি পুরস্কার। বুখারী এবং মুসলিমের হাদিস শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই জুমার আযান দেওয়া হয় ফেরেশতারা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। ফাতহুল বারী ইবনে হাজার আসকালানী বলেছেন, তারা নূরের কলম নিয়ে দাঁড়িয়ে থাকে। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে। প্রথমে যারা প্রবেশ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কামাসালিল্লাযী ইউহদি বাদানাতান, এই ব্যক্তি যেন মক্কা শরীফের জমিনের মধ্যে একটা উট কুরবানি দিয়ে দিল। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি জমার মধ্যে প্রথমে প্রবেশ করেছেন,
আপনার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব দিয়ে দেওয়া হবে। তার মানে আপনি একটি উট কুরবানি করে দিলেন। এখানে তো ভাই 100 এর মধ্যে 99% সামর্থ্য নেই উট কুরবানি দেওয়ার। এক একটা উট 1 থেকে 1.5 কোটি টাকা। আপনি জুমার মধ্যে দেখেন কি পরিষ্কার এগুলো। আমরা এগুলো তো গুরুত্বই বুঝতেছি না এগুলোর। বুখারী মুসলিমের হাদিস শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফ এটা। আল্লাহ রাসূল বলতেছেন আপনি জুমার মধ্যে প্রথমে ঢুকবেন, আপনাকে উট কুরবানি দেওয়া হবে। কিন্তু আমরা আল্লাহর কথা গুরুত্ব দিচ্ছি না, রাসূলের কথা গুরুত্ব দিচ্ছি না। যদি বলা হতো ক্যাশ 500 টাকা দেওয়া হবে, তাহলে এখানে জুমার মধ্যে এখানে প্রতি জুমার মধ্যে মারামারি হয়ে যেত, ঠিক কিনা ভাই? আমরা দুনিয়ার প্রতি এত আকৃষ্ট, দুনিয়ার 400 টাকা 500 টাকা ভালো করেছি, 1 কোটি টাকার উট কুরবানি দেওয়া আল্লাহর কাছে এই গুরুত্বটা এখনো বুঝতে পারলাম না। উম্মত মুহাম্মাদি, এটার চেয়ে বড় আফসোস আর কি হতে পারে? এটার চেয়ে বড় আফসোস আর কি হতে পারে? আপনি প্রথমে প্রবেশ করেছেন উট কুরবানি করার সওয়াব, এরপর আল্লাহ রাসূল বলেন দেখেন, এরপর প্রবেশ করতে পারেছেন দ্বিতীয় দল যারা কাল্লাযী ইউহদি বাকরাতান, আপনি যেন আল্লাহর পথে একটি বকরি কুরবানি দিলেন, গরু কুরবানি দিলেন। কি দিলেন? আমরা কুরবানি দিই ভাই বছরে কয়টা? একটা না, একবারে না। আপনি প্রতি জুমাবারে কুরবানি দিতে পারবেন, এটা কি আমার কথা? কোন মোল্লার কথা, মৌলবীর কথা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যিনি কখনো মিথ্যা বলেন না, যার কথাই কোরআনের কথার মতো, আল্লাহ রাসূলের কথা। বুখারী মুসলিম সর্বোচ্চ তাবকাতের হাদিস শরীফ এটা। আপনাকে আপনি গরু কুরবানি করার সওয়াব পাবেন, তৃতীয় ব্যক্তি হিসেবে আপনি ঢুকবেন। এরপর আপনাকে একটা বকরি ছাগল কুরবানি করার সওয়াব দেওয়া হবে। চতুর্থ গ্রুপ যারা ঢোকে তাদের মধ্যে যদি আপনি ঢুকেন, এরপরে কিছুক্ষণ পরে আপনাকে একটা মুরগি কুরবানি করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে ঢুকবেন, এরপরে ডিম কুরবানি করা, এতটুকু পর্যন্ত এসেছে। এরপরে আল্লাহ রাসূল যেহেতু বলেন আমরা বলতে পারবো না। এটা বুখারী মুসলিমের হাদিস শরীফ, জেনে রাখুন ভাই, বুখারীর 929 নম্বর হাদিস শরীফ। তাহলে এখন থেকে আমরা প্রত্যেকে কি ডিম কুরবানি দিব নাকি উট কুরবানি দিব? একটু হাত তুলে বলুন তো সবাই। ইনশাআল্লাহ আমরা কি কুরবানি দিব? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী। আর যদি আপনি উট কুরবানি না দিয়ে ডিম কুরবানি দেন, আপনি বেকুব, আপনার আকল নেই। কি জন্য ভাই আপনি ডিম কুরবানি দিবেন, যেখানে আল্লাহ তাআলা আপনাকে ইউ হ্যাভ গিভেন অপরচুনিটি টু স্যাক্রিফাইস, আপনাকে তো আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছে উট কুরবানি দেওয়ার জন্য। আর আপনি বেআকল, আপনি ঘরের মধ্যে বসে থাকেন, আপনি ওখানে দৌড়াদৌড়ি করেন ক্ষেত খামারের মধ্যে, আপনি এসে ডিম কুরবানি না, অনেকে তো ডিম কুরবানির সওয়াব পায় না, এরপরে ফেরেশতারা খাতা বন্ধ করে ফেলে, যাও তোমার জন্য কোনো সওয়াব নেই। সেজন্য জুমার দিনের গুরুত্ব এটা উপলব্ধি করতে হবে ভাই। এটা আপনি যত বড় এক্সপার্ট হন না কেন, মুহাদ্দিস এক্সপার্ট হন না কেন, সাহাবীদের চেয়ে বড় এক্সপার্ট আর কেউ ছিল না আল্লাহ রাসূলের কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে। আপনি যদি মনে করেন জুমার মধ্যে যা বয়ান হয় সব তো আমি জানি, আমার চেয়ে আর বড় জানলে ওরাকে, আপনি ভাই ভুলের মধ্যে আছেন, আপনি ভুলের মধ্যে আছেন। সাহাবীদের প্রতিযোগিতা শুরু হয়ে যেত জুমার মধ্যে আসার সময়। ইশরাক 10টা 11টা থেকে সাহাবীরা মসজিদে নববীর মধ্যে ভিড় করত জুমার সালাত আদায় করার জন্য। সুবহানাল্লাহ। কি জন্য দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার সময় ইমামের পাশাপাশি থাকবেন সে ব্যক্তি জান্নাতের মধ্যে অগ্রবর্তী হয়ে যাবে। যে ব্যক্তিরা পিছনের মধ্যে থাকবে, যারা জান্নাতের মধ্যে পিছনে থাকবে, নাউজুবিল্লাহ। আর ভাই কিয়ামতের ময়দানের মধ্যে একটা সেকেন্ড থাকা কষ্টকর হয়ে যাবে। আপনি যদি জুমার সময় ইমামের আগে থাকতে পারেন, আল্লাহ রাসূলের কথা দেখেন, আবু দাউদের হাদিস শরীফ 1108 নম্বর হাদিস শরীফ বলতেছে সেই ব্যক্তি জান্নাতে আগে ঢুকতে পারবে। এখন আপনি যদি বড় মুহাদ্দিস, বড় ফকি, আপনি সব জানেন, আপনি জানেন যদি জুমার পিছনে আসেন, আপনি জান্নাতের মধ্যে পিছনে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। অনেকের এরকম কনসেপ্ট গুলো থাকে, আমি তো সব জানি, আই নো এভরিথিং, কোরআন হাদিস সবকিছু মাসালা আমি জানি, জুমার বয়ান এগুলো শুনে লাভ কি? না ভাই, এইগুলো আপনাকে মানতে হবে। আর যদি আপনি আগে আসেন, আপনি জান্নাতের মধ্যে আগে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ। কার কথা? তার মানে ডিঙ্গিয়ে উঠবেন না ভাই। এক সাহাবী এরকম ডিঙ্গিয়ে আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিফ, তুমি দাঁড়াও। বলছেন আজনাইতা ওয়া আনাইতা, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ। আপনি পিছনে এসেছেন, পিছনে বসবেন, এটা আপনার অধিকার। আপনি সামনে এসেছেন, সামনে বসবেন, কাউকে ডিঙ্গিয়ে আসা নিষেধ। তাহলে জুমার মধ্যে আমরা ইমামের আগে থাকা মানে কি? জান্নাতের মধ্যে আগে থাকা। আর পিছনে থাকা মানে কি? জান্নাতের মধ্যে। এখন আপনার ফয়সালা, আপনি জান্নাত থেকে 20 বছর পরে যাবেন, 10 বছর পরে যাবেন, নাকি 600 বছর পরে যাবেন? এরপর আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি জুমার সময় আগে আসবে, সবচেয়ে বড় ফজিলতের হাদিস শরীফ, প্রতি কদমে ইমামের খুতবাগুলো শ্রবণ করবে, 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়ামের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটার চেয়ে বড় ফজিলতের হাদিস শরীফ আমরা আর পাই নাই। 1 কদম দিবেন জুমার দিন আগে আসার সময়, প্রতি বছরে 1 কদম, 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
যেহেতু সময় সংক্ষিপ্ত, 5 নম্বর করণীয় জুমার মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ আদায় করবেন। এরপরে কবুলুল জুমা যেগুলো আছে সেগুলো আদায় করবেন। এরপরে আসুন 6 নম্বর করণীয় ভাই, আপনি খুতবাটা শ্রবণ করবেন। খুতবাটা কি? মনোযোগ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবার সময় কথা বলা নিষেধ। ইজা কুলতা লি সাহিবিকা উনসিত ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাও। কোন ভাই কথা বলতেছে খুতবার সময়, আপনি বলতেছেন চুপ থাকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমিও এটা অতিরিক্ত কথা বলেছো, নাউযুবিল্লাহ। খুতবার সময় শ্রবণ করা ফরজ, ওয়াজিব। খুতবার সময় কোন রকম কথা বলা নিষেধ, টাকা তোলা নিষেধ, সমস্ত কার্যক্রম নিষেধ। কখন? খুতবার সময়। এরপর আসুন 7 নম্বর করণীয় হলো জুমার সালাত আদায় করা বাদুল জুমা। আমরা তো জুমার সালাত দুইয়া মনে হয় এখানে আগুনের কুণ্ডুলির মধ্যে বসে আছে, জুমার সালাত আদায় করে খাওয়ার আগে খেয়ে চলে যাবে, খাওয়ার আগে খেয়ে চলে যাবে। ভাই বাদুল জুমা আছে না 4 রাকাত, এটা তো হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত ভাই, এগুলো আদায় করতে হবে। 8 নম্বর করণীয় হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা সূরাতুল কাহাফ ফি ইয়াউমিল জুমআ আদাআ লাহু মিন নূরি বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য ওই জুমার মধ্যবর্তী সময়টা, পরবর্তী জুমার মধ্যবর্তী সময়টা নূরে পরিপূর্ণ করে দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিস শরীফে এসেছে। এরপর আসুন 9 নম্বর করণীয় হলো বেশি বেশি আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়া। 9 নম্বর করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। তোমরা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি। ওই জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। তো এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইন্তেকালের পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখেন, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের দেহকে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল আমবিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু। নবীগণ কবরের মধ্যে জীবিত, ইউরযাকু তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেভাবে শহীদগণকে আল্লাহ তাআলা জীবিত বলেছেন ওই অবস্থায়, ওই হালাতে নবীরা কি খবরের মধ্যে কি? আল্লাহ রাসূলের কথা ইবনে মাজার 1637 নম্বর হাদিস শরীফ, সহিহ আত-তারগিব আত-তারহিবের মধ্যে 1672 নম্বর হাদিস শরীফ দেখে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ খবরের মধ্যে কি? জীবিত। তার মানে এই জীবন হালাত অর্থাৎ ভিন্ন জীবিত অবস্থায় যেভাবে শহীদরা রয়েছেন। তাহলে এটা করণীয়। এরপর করণীয় হলো বেশি জুমার পর বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটা সময় আছে কোন বান্দা যদি আল্লাহর কাছে যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখেছেন এই সময়টা হলো, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে রেখেছেন, এই সময়টা হলো জুমার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ। মানে যে মুসলিম যে কোনো দোয়া করুক, বুখারীর হাদিস শরীফ 935 নম্বর, বেশি বেশি দোয়া করবেন জুমার দিন। এই 10টা করণীয় বলেছি, আবার সংক্ষিপ্তভাবে বলতেছি। সর্বপ্রথম হলো জুমার দিন গোসল করা, গোসল করার পরে একটি নতুন কাপড় পরা, এরপরে আতর মাখা, এরপরে জুমার দিন জুমার আজান আগে ঘরের মধ্যে কোনো কোরআন তেলাওয়াত, কোনো ইসলামী কাজ, কোনো রকম কাজ করা নিষিদ্ধ, এটা হারাম। এটা কি? তার মানে যেখানে ভালো কাজের এক্সাম্পল দিলাম আর কি, এগুলো যেহেতু করা নিষেধ, আপনি এখানে আর দুনিয়াবি কি কাজ করবেন? সবগুলো নিষেধ জুমার আজানের পরে, সবগুলো হারাম। আপনাকে জুমার আজান দিয়েছে, ঘর থেকে বের হয়ে যেতে হবে। আপনি ঘরের মধ্যে থাকলে আল্লাহ তাআলার নিষেধের আদেশের বিরুদ্ধে কাজ করেছেন। আগে আগে চলে আসবেন, এরপর দুখুলুল মসজিদ আদায় করবেন, খুতবা শ্রবণ করবেন, এরপর নামাজ আদায় করবেন বা কবুল জুমা বাদুল জুমা আদায় করবেন, এরপর সূরাতুল কাহাফ আদায় করবেন, আমার রাসূলের উপর বেশি দরুদ সালাম পেশ করবেন এবং বেশি বেশি জুমার দিন দোয়া করবেন। এগুলো হলো জুমার দিনের করণীয়। আমরা কি এখন জুমার মধ্যে আগে ভাগে আসতে পারবো? ইনশাআল্লাহ। কি কুরবানি দিব আমরা? বুখারী মুসলিমের হাদিস শরীফ অনুযায়ী উট কুরবানি দিব ভাই, আমরা ঘরের মধ্যে বসে থাকবো না। সেজন্য আমরা ভালো কাজের মধ্যে অগ্রগামী হব। সেই ভালো কাজের মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসায় আপনি দান করেছেন, কোথাও ওয়াল নির্মাণ হচ্ছে, কোথাও দেওয়াল নির্মাণ হচ্ছে, গেট নির্মাণ হচ্ছে, আপনি সেখানে যদি দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইয়ানকাদি আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে সব আমল কেটে যায়, ইল্লা সালাসাতুন, 3টা ব্যতীত, সাদকাতুন জারিয়া, আপনি মসজিদের মধ্যে কোথাও কাজ চলতেছেন, ওখানে দান করতেছেন, আপনার সওয়াবগুলো কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। মনে করেছেন একটা মসজিদের মধ্যে ফ্যান দিয়েছেন, আপনি ইন্তেকাল করেছেন, আপনি কি আমল করতে পারবেন আর? কিন্তু ফ্যানের সওয়াবে যত ঢাকার বাতাসে যতজন নামাজ আদায় করবে একটা অংশ আপনার খবরে চলে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মসজিদে বাইতুল নূরের মধ্যে এখন ওয়াল এবং ওয়াল নির্মাণ হচ্ছে এবং গেট নির্মাণ হচ্ছে। আপনারা যারা সাহায্য করতে ইচ্ছুক, সদকায়ে জারিয়া এটা আপনারা দিতে পারবেন। এটা হলো এগুলোই যাবে ভাই আখিরাতে, আর কিছু পাবেন না। এবং আমরা রাত্রে একটা প্লেন নিয়েছি মাসালা,
এখানে আপনারা, আমি আশা করব মুসল্লি সহ সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এশারের পরে মাসালা এবং কোরআন তেলাওয়াত অনলি আধা ঘন্টা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই মাসালা। এই ক্লাসটা প্রতি শুক্রবার হয় ইনশাআল্লাহ মসজিদে বাইতুল নূরের মধ্যে, আজকেও হবে। এশারের পর আপনাদের সবাইকে দাওয়াত রইল। সামনের জুমায় আমাদের আলোচনা হবে আস্তে আস্তে শীতকাল, শীতকালের মধ্যে আল্লাহ রাসূলের আমল কি ছিল, সাহাবীদের আমল কি ছিল, আমরা শীতকালকে কিভাবে কাজে লাগাতে পারি, এটা সম্পর্কে আলোচনা হবে।